السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. صدق الله العظيم. মানবের সভাপতি, সকস উপস্থাপক এবং প্রিয় সাথীরা, আজ আমার আলোচ্য বিষয় যেটা নিয়ে নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম বর্ণিত একটি হাদিস নিয়ে আলোচনা শুরু করছি। প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় শুনুন। عن أبي هريرة رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم 5 مرات هل يبقى من دغنه شيء؟ قالوا: لا يبقى من دغنه شيء. قال: فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا. প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার বিশ্বস্ত সঙ্গী সাহাবায়ে কেরামকে প্রশ্নের সুরে বলেছেন, আচ্ছা, যদি তোমাদের কারো ঘরের দরজায় নদী থাকে আর সে তাতে দিনে 5 বার গোসল করে, তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকবে? তারা বললেন, না, তার শরীরে কোনো ময়লা থাকবে না। নবীজি বললেন, 5 ওয়াক্ত নামাজের উপমা অনুরূপ। আল্লাহ তাআলা এর দ্বারা সকল পাপ মোচন করে দেন। সুবহানাল্লাহ। কি চমৎকার উপমা! মেঘনার টলটলে জলে যেমন ক্লান্ত শ্রমিকের গায়ের ঘাম, গন্ধ, ময়লা সব ধুয়ে মুছে সাফ করে দেয়, নামাজও তেমনি মুমিনের জীবন করে দেয় কলঙ্কহীন, পবিত্র ও শুদ্ধ সদ্র। প্রিয় সাথীরা, আমরা জানি নামাজ পবিত্র ধর্ম ইসলামের অন্যতম প্রধান স্তত্ব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। স্তত্ব ছাড়া যেমন কোনো ভবন দাঁড়িয়ে থাকতে পারে না, নামাজ, রোজা, হজ, যাকাতকে উপেক্ষা করেও টিকে থাকতে পারে না ইসলাম। এই নামাজ কতভাবে যে কল্যাণ ছড়িয়ে যায় আমাদের জীবনে লক্ষ্য করুন। প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতি ফাকান্নামা কামা নিসফুল লাইল ওয়া মা সাল্লা সুবহা ফি জামাআতি ফাকান্নামা সাল্লাল লাইলি কুল্লু। বাবা যায়, সৌভাগ্যর কি সরল পথ! এশা ও ফজর জামাত যদি কোনো ব্যক্তি জামাতের সাথে পড়ে, তাহলে তার পূর্ণ রাত ইবাদত করার সওয়াব মিলে যায়। প্রিয় সাথীরা, আমাদের গর্বের ধর্ম ইসলাম শৃঙ্খলা, সৌন্দর্য ও সমর্পণের এক বিস্ময়কর উপমা। আর নামাজ হলো সেই শৃঙ্খলা, বিনয় ও ঐক্যর এক জীবন্ত ছবি। একদল মুসলমান যখন জামাতের সঙ্গে নামাজ আদায় করেন, তখন আমাদের ধর্মের ভ্রাতৃত্ব, একতা ও বিনীত শৃঙ্খলা যেন কথা বলে ওঠে। দর্শক মাত্রই উপমার মুগ্ধতায় অবাক হন। কত মুসলমান হয়েছেন নামাজের এই আলৌকিক দৃশ্যের টানে। আমাদের ধর্মের এর মূল্যের অনেক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সলাতুল জামাআতি আফজালু মিন সলাতিল ফাযযি বি 27 দারাজা। জামাতের নামাজ একা নামাজের চাইতে 27 গুণ উত্তম। সফল মুমিনের বৈশিষ্ট্য 6টি। তার মধ্যে 1 নম্বর হলো বিনয়ী চিত্তে নামাজ পড়েন। 2 অনর্থক কর্ম কথা থেকে বিরত থাকেন। 3 সম্পদ থাকলেও যাকাত দেন। 4 চারিত্রিক সুচিন্তা অটুট রাখেন। 5 ও 6 আমানত ও অঙ্গীকার রক্ষায় অবিচল থাকেন। সর্বশেষ আবারও বলেছেন, আর যারা তাদের নামাজের প্রতি যত্নবান, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের। এবং নবীজি খনিকাটা শক্ত ভাষায় সতর্ক করে দিয়েছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের আর মুনাফিকদের পার্থক্য রেখা হলো নামাজ। যে নামাজ বর্জন করলো সে কুফরি কাজ করলো। না, আমরা ওই পথে নেই। আমরা পথ বিনয় চিত্ত নামাজ। মসজিদ আমাদের প্রাণের প্রাঙ্গণ, জান্নাত ফেরদাউস আমাদের স্বপ্ন। হে আল্লাহ, তোমার কাছে তাওফিক চাই, আমিন। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।